করতেন। জিয়া রহমান রাজনীতি কি ছিল? সমতার ভিত্তিতে সকলের সাথে সম্পর্ক। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলেন, ভুটান বলেন, সিকিম বলেন, সিকিম তো নাই এখন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, নেপাল বলেন, বা আমাদের শ্রীলঙ্কা, সবার সাথে সম্পর্ক করার জন্য সার্ক প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। যে কথাটা উনি বলছেন সার্ক, হ্যাঁ সার্কটাই জিয়া রহমানের স্বপ্ন ছিল যে সার্ক যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম তাহলে এই দক্ষিণ এশিয়ার আমরা যে অবস্থানটা শক্তিশালী হতো, কেউ ছোট কেউ বড় এর হতো না। এখন দাদাগিরি হয়ে গেছে, মুরব্বিয়ানা হয়ে গেছে, বড় দেশ বড় চিন্তা ভাবনা তার করে ছোট দেশগুলোকে গ্রাস করতে চায়। এটা অতীতে আমরা দেখছি যে সিকিমকে কিভাবে গ্রাস করে নিয়ে গেল, হায়দ্রাবাদকে কিভাবে নিয়ে গেল। এইভাবে ভারত বিভিন্ন সময় বিভিন্নভাবে ছোট দেশের উপর আক্রমণ করে তারা এই কাজগুলো করছে, যে কারণে আমাদের ভয়টা বেশি। ভয় আমাদের বেশি এই কারণেই যে আমাদের 4000 কিলোমিটার দূরে জুড়ে আছে ভারত, বিরাট পার্শ্ববর্তী দেশ, তার সাথে ভালো সম্পর্ক আমরা অবশ্যই করতে চাই। আমাদের সাথে ভারতের যুদ্ধ করার তো আমাদের স্কোপ নাই। জিয়া রহমান সাহেব কি করলেন যে আপনার খাল খনন কর্মসূচি যখন করলেন, অনেকে বললেন খাল খনন কেন কর্মসূচি করতেছেন, নদী খনন কেন করবেন? ওর বলে যে এমন একটা দেশ আমরা বসবাস করি যেখানে উজানেরও ভারত, সে পানি না দিলে আমার মরুভূমি হয়ে যাচ্ছে, আমি যুদ্ধ করতে পারবো না। তা কি করতে হবে? কৌশল করে আমাকে এগিয়ে যেতে হবে। কৌশলটা কি? আমি খাল খনন নদী খনন করে শীতের সময় এই পানিগুলো ধরে রাখবো, শীতের সময় এই কাজগুলো করবো। এই যে একটা জিয়া রহমানের পরিকল্পনা ছিল, অর্থাৎ রাজনীতির কৌশলের বিষয় আছে। আমি বলি না যে ভারতের সঙ্গে আপনাকে যুদ্ধ করতে হবে, কিন্তু ভারতের এই যে দাদাগিরি থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কাজগুলো করতে হবে। কারণ গত 17 বছর ভারত তার একটা তোল বিভাগ সরকার এখানে প্রতিষ্ঠা করছে, পুতুল সরকার। যে পুতুল সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের দেশে দেখেন শেখ হাসিনা নিজেই বলছে এমন আমি দিছি ভারতকে, ভারত কোনোদিন এটা করতে পারবে না। তা এখন এত কিছু দেওয়া হয়ে গেছে যে এখন ভারত আরো চাচ্ছে আমাদের কাছে। আমার কথা চাওয়ার বিষয় না, প্রতিবেশী দেশ, ভালো সম্পর্ক করবো, ব্যবসা বাণিজ্য করবো, সবই ঠিক আছে। আমাদের রোগীরা ভারতে যাবে, তারা আসবে, কোনো সম্পর্ক অসুবিধা নাই, কিন্তু আমাদের সমতা ভিত্তিতে আমাদের সম্পর্ক হতে হবে, মর্যাদার ভিত্তিতে হতে হবে। এটা হলো জিয়া রহমানের রাজনীতি। এবং জিয়া রহমান একটা জিনিস করছিলেন যে আমি ভাই বলতেছিলেন বাংলাদেশি জাতীয়বাদ করলেন, জিয়া রহমান করলেন। কেন করলেন? সমতুল্য মানুষগুলোকে তিনি দেখলেন যে আমরা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছি, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমরা বসবাস করি, কিন্তু পাহাড়ের যে মানুষগুলো আছে এদের কথা জিয়া রহমান চিন্তা করলেন। চিন্তা করে বলেন যে পাহাড়ের মানুষগুলোকেও একত্রিত করতে হবে। এই জন্য কি গারো বলেন, হাজং বলেন, ওই মণিপুরি বলেন, তারা সমস্ত লোকগুলোকে একত্রিত করে জিয়া রহমান একটা মালা গাঁথলেন, বাংলাদেশি জাতীয়বাদ আলোকে আমাদের আত্মপরিচয়, আমরা বাংলাদেশি। এখানে বাঙালি ভাষাভাষী বললে একটা গ্রুপ পশ্চিম বাংলা ভাষাভাষীর সাথে মিলে যায়, সেটা না করে আমরা বাংলাদেশি হয়ে গেলে এই টেরিটরির মধ্যে আমরা যারা বসবাস করি তারা একত্রে একটা রেজিমেন্টেড ফোর্স হিসেবে কাজ করবো। এটা জিয়া রহমান রাজনীতি ছিল। এই রাজনীতিতেই তারেক রহমান অনুষ্ঠিত করছেন, এগিয়ে যাচ্ছেন এই রাজনীতি নিয়ে, আমি এই কথাই বলছি। আর আমি বলি না যে ভারতের সঙ্গে আমাদের দ্বন্দ্বের বিষয় না, ভারতকে তো আমরা একটা বড় দেশ, ঠিক আছে ভালো কথা, কিন্তু আমি সমতার ভিত্তিতে সম্পর্ক করতে চাই। এবং উনি যে কথা বলছেন সার্কের প্রতিষ্ঠা, সার্কের চিন্তা ভাবনা জিয়া রহমানই করছেন, সেই সম্পর্ক এই চিন্তা ভাবনা করছেন। ভারতের সঙ্গে সম্পর্ক আমাদের ছিল, আছে, কিন্তু পরে তত্ত্বাবধায়ক সরকারের সময়, আমাদের ইন্দুর সাহেবের সরকারের সময় এই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে? ভারত নিজে নষ্ট করে ফেলছেন। তার 15-17 বছর বাংলাদেশে একটা সরকার প্রতিষ্ঠা করে এমন এক অবস্থা তৈরি করলেন যে নির্বাচনী ব্যবস্থা ভেঙে দিলেন, দেশের লুটপাট হয়ে গেল, ব্যাংকগুলো খালি হয়ে গেল। আজকে সারা বাংলাদেশে কোনো ব্যাংকে টাকা নাই। আপনি যারা ব্যবসা করতেন দেখেন কি অবস্থা আছে, কোনো টাকা ইনভেস্ট করতে পারছে না, ব্যাংকগুলো কলাপস হয়ে গেছে। অর্থনৈতিক ভঙ্গুর দশা থেকে তারেক রহমান 5 মাসে একটা দেশের অবস্থা দাঁড় করার চেষ্টা করতেছে সে।